কুয়াশার মধ্যে একটা সতর্কতার বিষয় হলো, অনেকে সড়ক পথে গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরার সময় দ্রুত গতিতে যাতায়াত করবে না। যতক্ষণ পর্যন্ত কুয়াশা না কাটবে ততক্ষণ পর্যন্ত দ্রুত গতিতে গাড়ি নিয়ে যাতায়াত করবেন না, তাহলে যে কোনো ভয়াবহ অ্যাক্সিডেন্টের শিকার হতে পারেন। আর যারা নদীপথে সফর করেন তারা অবশ্যই ইঙ্গিত দিতে দিতে বা আওয়াজ দিতে দিতে সামনে আগাতে পারেন। যদি এভাবে করেন তাহলে আরেকটা নৌকার সাথে বা জাহাজের সাথে আপনার সংঘর্ষ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে সাত সকালে দেখেন আমাদের আশেপাশে পুরো কুয়াশা আর কুয়াশা, সামনে কুয়াশা, এই পাশে কুয়াশা, এই পাশে কুয়াশা, শুধু কুয়াশা। আগে কিন্তু এই যে আমাদের এইদিকে কিন্তু একটা ব্রিক ফিল্ড আছে, ইটভাটা আছে, সেটা কিন্তু আমরা আরও দূর থেকে দেখতে পারতাম। কিন্তু এখনে এই কুয়াশার কারণে, আজকের কুয়াশার কারণে আমরা কিন্তু ফিল্ডের একেবারে কাছাকাছি আছি, তারপরেও আমরা দেখতে পাচ্ছি না। দেখেন, এরকম কুয়াশা কি এই যে শীত শুরু হওয়ার পরে আপনারা দেখেছেন? দেখেন নাই। আর কাদের কাদের অঞ্চলে এরকম ভয়াবহ কুয়াশা পড়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর কুয়াশার মধ্যে একটা সতর্কতার বিষয় হলো, অনেকে সড়ক পথে গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরার সময় দ্রুত গতিতে যাতায়াত করবে না। যতক্ষণ পর্যন্ত কুয়াশা না কাটবে ততক্ষণ পর্যন্ত দ্রুত গতিতে গাড়ি নিয়ে যাতায়াত করবেন না, তাহলে যে কোনো ভয়াবহ অ্যাক্সিডেন্টের শিকার হতে পারেন। আর যারা নদীপথে সফর করেন তারা অবশ্যই ইঙ্গিত দিতে দিতে বা আওয়াজ দিতে দিতে সামনে আগাতে পারেন। যদি এভাবে করেন তাহলে আরেকটা নৌকার সাথে বা জাহাজের সাথে আপনার সংঘর্ষ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এবং আপনি যদি নদীপথে কোথাও যেতে পথ খুঁজে না পান, তাহলে সবচাইতে সহজ যে সমাধান সেটা হচ্ছে আপনি গুগল ম্যাপের সহযোগিতা নিতে পারেন। এই যে দেখেন, আমরা ইটভাটার কাছে চলে আসছি। ইটভাটা অন্য সময় কিন্তু খুব ক্লিয়ার দেখা যেত, কিন্তু আজকে কুয়াশার কারণে একটুও দেখা যাচ্ছে না। তো আর কাদের কাদের অঞ্চলে এরকম কুয়াশা আছে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন।